হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ছোলার ডালের কাবাব। বন্ধুরা, আমরা কিন্তু অনেক ধরনের কাবাব খেয়ে থাকি, যেমন সয়াবিনের কাবাব, চিকেন কাবাব, আরও কত কি, কিন্তু তার মধ্যে অন্যতম একটা ছোলার ডালের কাবাব। তো বন্ধুরা, আপনারা যখন এই ভিডিওটি দেখবেন, আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার সময় মাঝখান থেকে দয়া করে কাটবেন না, তাহলে আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ছোলার ডালের কাবাব বানাচ্ছি তা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার জন্য আমি বলছি, আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিয়ে যাক কীভাবে ছোলার ডালের কাবাব বানাতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডালটা আমি প্রায় 5-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এরকম চাপ দিতেই কিন্তু এই ছোলাটা ভেঙে যাচ্ছে। এবার আমি এই ছোলাগুলো একটা মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। তবে আমি পুরো ছোলা কিন্তু একবারে ঘুরাবো না, আমি হাফ হাফ করে ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, যে ছোলার ডালগুলো আমি আগে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে, সেগুলো কিন্তু আমি একদম ফিনিশ করিনি, এরকম আধ ভাঙা করে নিয়েছি। আমি এখন এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি বাকি যে ছোলার ডালগুলো আছে সেই ছোলার ডালগুলো এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 2 পিস সেদ্ধ করা আলু। এখন আমি এই ছোলার ডালগুলো খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন, পরের ডালটা আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, এই পরের ডালটা কিন্তু আমি একদম ভালো করে ফিনিশ করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এই ডালটা এই আগের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু গোটা জিরা, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু মিষ্টি কুমড়োর পাতার কুচি। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে কোনো সবজির পাতাই দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন, আর দিয়ে দিচ্ছি সাথে একটু ময়দা। বন্ধুরা, এখানে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন আমি এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এই সমস্ত কিছু ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ছোলার ডাল, ময়দা আর বেসনটা আমি ভালো করে এরকম করে মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি চামচ দিয়ে মাখিয়েছিলাম, তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এই মাখানোটা কিন্তু ঠিক এরকম হতে হবে, একটু শক্ত শক্ত হতে হবে, নরম হলে কিন্তু হবে না। সেক্ষেত্রে যদি আপনাদের আরেকটু ময়দা কিংবা বেসন লাগে আপনারা দিতে পারেন, কিন্তু এই মাখানোটা একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। আমি কিন্তু পরে আবার ময়দা দিয়ে ভালো করে এই মাখানোটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কাবাবগুলো আগে বানিয়ে নেব। কাবাবগুলো বানানোর জন্য আমি হাতটা ধুয়ে নিয়ে 2 হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটু করে এই ডাল বাটাটা নেব, নিয়ে এরকম করে কাবাবগুলো বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকম করে বানাতে হবে। আমি আরো 2-1টা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা গেল গোল গোল করে বানানো কাবাব।
আমি আবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে এরকম দুটো স্টিক নিয়েছি। এখন এই স্টিক কাবাব বানাবো। দেখুন, এটা বানাতে হবে ঠিক এরকম করে। Look beneath the bed before you go to sleep. Keep on our shine. You'll surely get burned if you reach out and touch. My mind is a battle, I'm trying to hide it. দেখুন, ঠিক এরকম করে স্টিক কাবাবগুলো বানিয়ে নিতে হবে। আমি কিন্তু ওই জন্য আগেই বলেছি এই ডাল বাটাটা একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবার হাতে তেল লাগিয়ে নিলাম। দেখুন, এটাও হয়ে গেছে। এটাও আমি এখানটায় রেখে দিচ্ছি। এবার এগুলো ভেজে নেব। আমি সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি। এবারে কাবাবগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে কাবাব দিয়ে এই কাবাবগুলো ভেজে নেব। আর এই কাবাবগুলো ভাজার সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা যদি আপনি বাড়িয়ে দিয়ে এই কাবাবগুলো ভাজেন তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা আপনাদের কাঁচাই থেকে যাবে। তার জন্য গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এই কাবাবগুলো ভাজতে হবে। এই দেখুন, যখন এক দিকটা হয়ে যাবে তখন অন্য দিকটা ঘুরিয়ে দিতে হবে। Straight at the sun, my mind's going in circles. I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. এরকম করে ভালো করে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি ভালো করে 5 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই রকম ভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি ভালো করে উল্টে পাল্টে 5 মিনিট ধরে ভেজে নেব। Look beneath the bed before you go to sleep. Keep on our shine. You'll surely get burned if you reach out and touch. এই দেখুন বন্ধুরা, এর পরেরগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। Be quiet, gone to the place where all this began. Just start again. এরকম করে সমস্ত কাবাবগুলোই ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সমস্ত কাবাব ভাজা। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই কাবাব বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।